দে বাড়ির কথা চ্যানেলের বরুণ, ওর মা, বোন, পুরো ফ্যামিলিটাই নোংরা, অপরিষ্কার পরিচ্ছন্ন, কাণ্ডজ্ঞানহীন এবং হিন্দু ধর্মের কোনো সংস্কার ওরা মেনে চলে না। তো এই হচ্ছে কিছু ভিউয়ার্সদের মন্তব্য। তো আসল আসল কথাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকের ভিডিওতে করতে বসেছি। তো সবাইকে প্রথমে ওয়েলকাম জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটাতে। আশা করব সবাই ভালো আছে, সুস্থ আছে এবং সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তারপর কমেন্ট করবে। তো বন্ধুরা, আজকে একটা হঠাৎ ভিডিও দেখলাম এবং পোস্ট দেখলাম বরুণের, যে ও পোস্ট করেছে, সরি চেয়েছে ওর ভিউয়ার্সদের কাছে যে এই ধরনের আমি জাতীয় খাবার সে বিছনায় বসে আর খাবে না, এই এই জাতীয় একটা পোস্ট ও করেছে। ও সবার কাছে দুঃখ প্রকাশ করেছে এইরকম একটা ভিডিও আর কি পোস্ট হওয়ার জন্য, যেখানে ওরা আমিষ জাতীয় খাবার খেয়েছে বিছনার উপর বসে, চিকেন তন্দুরি খেয়েছে ও আর ওর বোন মিলে, সেটা ওরা দেখিয়েছে। তো বললো ভবিষ্যতে আর কিন্তু ওরা এই জাতীয় ভিডিও দেখাবে না, এই ধরনের ফুটেজ আর দেখাবে না বলে কিন্তু সরি চেয়েছে। তো এবার আমি প্রথমেই বলি যে কিছু মানুষের মানসিকতা আছে, সবসময় মানুষের খুঁত ধরে। কিছু মানুষের মানসিকতা আছে যারা স্থানকাল বিবেচনা না করে সেই উল্টো দিকের মানুষটার সম্পর্কে বিবেচনা না করে কিন্তু মন্তব্য করে। তো দেখো, আমরা জানি যে বিছনায় বসে আমিষজাতীয় খাবার খেতে নেই, এটা আমরা জানি, আমরা সবাই জানি খেতে নেই, খাওয়া উচিত না, সংসারে অমঙ্গল হয় বা এটা সংস্কার বিরোধী, সবাই জানি। কিন্তু কথাটা হচ্ছে আমার বন্ধুরা, ওদের তো একটাই ঘর, বুঝতে পারছো, ওই রকম একটা কুটির, ছোট্ট ঘর, টিনের ঘর। তো সেখানে ড্রয়িং রুম, বেডরুম, ডাইনিং রুম, কিচেন, এগুলো তো আলাদা করে নেই। তোমাদের ব্যাপারটা বুঝতে হবে। তো একটা মানুষ কোথায় বসে খাবে? সব সময় কি ইচ্ছে করে নিচে বসে খেতে? বাইরে থেকে এসছে। আর আমরা যারা সাধারণ মানুষ না, খেটে খুঁটে খাই, আমাদের না অত সংস্কার মানা হয়ে ওঠে না। সেই সমস্ত মানুষদের যাদের দিন আনতে পান্তা ফুরোয়, তাদের কাছে না সংস্কারটা একটা বিলাসিতার জিনিস, এটা তোমাদের বুঝতে হবে। আজকে আমার মতো করে তো দেখলে হবে না, তোমার নিজের মতো করে দেখলে হবে না। ওরা যতটা পরিশ্রম আর যতটা কষ্ট করে, ওর মাকে একটু দেখো। যারা চ্যানেলটাকে দেখো, সত্যি ভালোবাসো, তারা এই ধরনের কথা বলবে না। একজন কি বলেছে কমেন্ট করে, পাঠা গান গাই, সরি বাঁশি বাজাচ্ছে, এইটা কোন ধরনের সংস্কার? এটা কোন ভদ্রতা? এটা কোন হিন্দু ধর্মের সংস্কার যে একটা চ্যানেলে ঢুকে তার কোনো একটা জিনিস তোমার পছন্দ হচ্ছে না বলে এই ধরনের গালি দেবে? আজকে আমি পার্সোনালি ওদেরকে ভালোবাসি এই জন্যে যে বরুণকে সত্যি আমি আমার নিজের কী বলবো, ভাইয়ের মতো হয়তো ভালোবাসি, ও আমার থেকে অনেক ছোট, অনেক ছোট। তো আমি ভালোবাসি এই জন্যে যে ছেলেটা নিজে ফ্যামিলিটাকে কি সুন্দর বন্ডিং ওদের ধরে রেখেছে এবং সেটাকে তার ব্লগে ফুটিয়ে তোলে। ওদের হয়তো অনেক কিছু নেই, না পাওয়ার লিস্ট অনেকটাই, কিন্তু ওদের কাছে যেটা আছে না, আমাদের বড় বড় হিন্দু যারা আমরা বলি, হিন্দু বলে আমরা গাল ফুলিয়ে গর্ব করি, তো তাদের মধ্যে সেটা নেই। সেটা হচ্ছে ফ্যামিলির মধ্যে সুন্দর একটা বোঝাপড়া, একটা ফ্যামিলির মধ্যে একটা সুন্দর একটা সম্পর্কের বাঁধন, সেটা ওদের মধ্যে আছে। একটা ছেলে, একটা উচ্চশিক্ষিত ছেলে, সে নিজের বাবা মাকে কেমন করে আদর করে, যত্ন করে, সেবা করে, ছোট্ট বোনটাকে কেমন আদর করে আগলে রাখে, এটা শিখতে হলে দে বাড়ির কথা সত্যি ব্লগটা আমাদের দেখা উচিত। যে ছেলেটা নিজের বোনটাকে কতটা ভালোবাসে, বোন, মা, বাবার ছোট ছোট অনুভূতির কতটা খেয়াল রাখে, কতটা আগলে রাখে, সত্যি শেখার আছে। আজকাল আমরা কি দেখি ইউটিউবে, এত নোংরামি, এত উচ্চ আশা, মানুষের মধ্যে এত হিংসা, দলাদলি, মারামারি, কাটাকাটি, ভাই বোনের মধ্যে হিংসা, ঈর্ষা, এগুলোই দেখি। কিন্তু এগুলোই নর্মালি দেখি, কিন্তু ওদের ব্লগটা দেখলে সত্যি বোঝা যায় যে ভাই বোনের সম্পর্ক কত মিষ্টি হতে পারে, একটা ভাই তার বোনের জন্য কতটা খেয়াল করতে পারে, একটা সন্তান তার মায়ের খেয়াল রাখতে পারে, মাকে চুল বেঁধে দিচ্ছে, মার কষ্ট হয় বলে বাসন মাজছে, মার কষ্ট হয় বলে রান্না করছে, টিউশন করছে, কিন্তু কখনো হীনমন্যতায় ভোগে না। তারা তাদের যেটুকু আছে সেটুকু নিয়ে তারা সুখী। সত্যি কথা বলছি, এইটা কিন্তু দেখা যায় না। আমাদের হিংসা হয়, অনেক মানুষের হিংসা হয়, হিংসা থেকে, জ্বালা থেকে আমরা এই কথাগুলো বলি। আজকে আমাদের কাছে অনেক কিছু আছে, টাকা আছে, পয়সা আছে, অনেক কিছু আছে, আমাদের কাছে নেই একটা সুন্দর সুসম্পর্ক আর একটা সুন্দর একটা বাড়ি, যে বাড়িটা সত্যি ইট ইটকাট পাথরের গড়া না হলেও, দামি দামি ফার্নিচার না থাকলেও, সে বাড়ির মধ্যে আছে মেলবন্ধন, সম্পর্কের দৃঢ়তা, একটা মায়ার বাঁধন, যেটা বাড়িটাকে অনেক বেশি সুন্দর করে তুলেছে। আজকে আমরা এত মানুষ কেন তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে? এই সুন্দর সম্পর্কটাকে দেখার জন্য। একটা ছেলে উচ্চশিক্ষিত হয়েও চাকরি না পাওয়ার পরেও কিভাবে লড়াই করে চলেছে, আর পরিবারের কতটা খেয়াল রাখে। বোন অভিমান করেছে, তার মান ভাঙাতে সে তন্দুরি চিকেন কিনে নিয়ে এসেছে, বোনকে বসিয়ে বিছানায় খাওয়াচ্ছে। আমাদের কাছে মনে হতে পারে যে এ কী ধরনের অন্যায় কাজ করছে, বিছানায় বসে খাওয়া। এই ছোটো ছোটো জিনিসগুলো তোমরা নজরআন্দাজ করতে পারো না? এই ছোটো ছোটো জিনিসগুলোকে তোমরা একটু অ্যাভয়েড করতে পারো না? এগুলোকে মেনে নিতে পারো না? হ্যাঁ,
সবসময় মানুষের ছোট করতে মানুষকে খুদ ধরতে হবে? বিছনায় বসে খেয়েছে, হ্যাঁ বিছনায় বসে খেয়ে হয়তো রামায়ণ মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, কিন্তু ভেবে দেখেছো একটা মানুষ খেটে খুঁটে আসার পর কোথায় বসে খাবে? আর একজন তো প্রশ্ন করেছে হাত ধোয়নি, নোংরা অবস্থায় খেয়েছে চিকেন। তুমি কি দেখে এসেছো হাত ধোয়নি? আর শিক্ষিত ছেলে সে হাত না ধুয়ে খেয়ে নিল। আচ্ছা যদি হাত না ধুয়ে খেয়েও নেয়, আমরা অনেক সময় অনেক কিছু খেয়ে নিই, আবেগের আতিশয্যে খেয়ে ফেলি হাত না ধুয়ে, তো তাতে সেই মানুষটা নোংরা হয়ে যায়? যারা সারাদিন পরিশ্রম করে সেই মানুষটা নোংরা হাতে অনেক সময় কাজ খেতে বাধ্য হয়। আমরা যখন ব্যাংকে যাই তখন দেখি সে ব্যাংকের কর্মী ওই খাতা পেন দিয়ে লিখছে, তার মধ্যেই সে কিন্তু কাগজ টাকা ধরছে, দুনিয়ার লোক সে টাকা ধরেছে, সেই টাকা ধরছে, সেই হাত ধুয়ে সে চা খায়? খায় না। বিস্কিটটা সে ধরে হাত দিয়ে, হুম, তারপরে কি করে? বিস্কিটটা ধরে সেই সেই টুকরো যেটুকু জায়গায় সে ধরেছিল সেটুকু সে ডাস্টবিনে ফেলে দেয়। তার মানে সে অফিসার নোংরা হয়ে গেল? হলো না তো? হলো না কেন? তার চেয়ার আছে, তার বড় একটা পদ আছে, তাকে সহজে নোংরা বলা যায় না। আর একটা সাধারণ ছেলে যে অনেক স্ট্রাগল করে এই অবস্থা থেকে একটু সফলতার মুখ দেখছে, ইউটিউব থেকে ২-৪ বার পেমেন্ট পেয়েছে, তাকে না নোংরা বলা খুব সহজ, তাকে ছোট করা সহজ, তাকে পয়াকার ঠয়াকার বলা খুব সহজ, খুব সহজ। আমরা মানুষকে নিচে নামাতে পারি, এটা আমাদের বাঙালিদের একটা হয়তো বৈশিষ্ট্য। সব বাঙালিকে আমি বলছি না, তবে বাঙালিদের একটা বৈশিষ্ট্য, আমরা কাকড়ার মতো অন্যকে পিছনে টেনে ধরি, আমরা কখনো কারো ভালো দেখতে পারি না, কারো ভালো দেখতে পারি না, আর আমরা আশা করি আমাদের ভালোটা সবাই দেখবে। তো ছেলেটা এতটা লড়াই করছে, এতটা স্ট্রাগল করছে, একটা ভালো জায়গায় দাঁড়াচ্ছে, মানুষ তাকে ভালোবাসছে, হ্যাঁ, এইটা নিয়ে মানে মানুষের সহ্য হয় না, আমাদের আমাদের সত্যি সহ্য হয় না। হ্যাঁ, হ্যাঁ ভালোভাবে বলো যে ভাই খেতে নেই, মেনে নিলাম, সেও কিন্তু বলেছে যে হ্যাঁ আমার এটা ঠিক হয়নি, আমি আর ভবিষ্যতে দেখাবো না, কখনো যদি খেয়েও ফেলি ভুলবশত দেখাবো না। তো দেখো একটা বাড়িতে সে কোথায় বসবে? তার বাড়িতে তো দামি দামি চেয়ার নেই, সোফা নেই, সবসময় নিচে বসতে মন চায় না, খেটে খুঁটে আসার পর নিচে বসতে অনেক সময় ক্লান্ত বোধ হয়, খাটের উপর বসে পড়ে। সাধারণ মানুষ, সাধারণ ফ্যামিলিতে এরকমই হয়। সাধারণ ফ্যামিলিতে তো এরকমও হয়, বাড়িতে কোনো একটা মানুষ দূরের থেকে অনেক রাস্তাঘাট, ট্রাফিক জ্যাম, অনেক কিছু পেরিয়ে আসলে তাকে আমরা খাটেই বসতে দেই। কোথায় বসতে দেবো রে বাবা? কোথায় বসতে দেবো? আমার থাকবে চেয়ার সোফা, তারপরে না সেখানে বসতে দেবো? তো এই ছোটো ছোটো জিনিসগুলোকে বড় করে না এভাবে কাউকে কমেন্ট করতে এসো না। তোমার যদি পার্টিকুলারলি তার চ্যানেলটা দেখতে ভালো লাগে দেখো না, কিন্তু এইভাবে ছোট করো না, ঠিক আছে? এইটুকুই আমার বলার ছিল। একটা মানুষ নিজের যোগ্যতায় কষ্ট করে কোনো রকম আপত্তিকর কোনো কিছু না দেখিয়ে নিজের ফ্যামিলি বন্ডিং দেখাচ্ছে, যেখানে সে নিজে বাসন মাজে। একটা ছেলে সত্যি কি করে আজকালকার দিনে বলো তো? কয়টা ছেলে নিজের মাকে এটুকু সাহায্য করে? হ্যাঁ, বিয়ের পর অনেক পুরুষ তার বউকে হেল্প করে। কিন্তু সত্যি কথা বলতে খুব কম সংখ্যক ছেলেই আছে যারা বোনের কষ্ট দেখে বাসন মাজে, যারা বোনের কষ্ট হবে দেখে রান্না করে।